নবীজি যখন বলতো আল্লাহ তোমাদেরকে আল্লাহর ইবাদত না করলে, ঈমান না আনলে আযাব দিবে, তো মক্কার এক কাফের ছিল নজর ইবনে হারেস, কাফের সর্দার। এই বেঈমান নবীজির সামনেই বলতো, হে আল্লাহ, মুহাম্মদ যে কয় আমরা তোমারে না মানলে কি আযাব দিবা বলে, চাই কি আযাব চান দাও। খোদার কসম তাফসীরে আছে। এই বেঈমান এটা বলতো, নবীজিকে বিদ্রুপ করতো। এই এখন দেখ কি আযাব চাই, আপনার কাছে কিতা আযাব আছে, এইভাবে বলতো। আল্লাহ তাআলা বলে, বন্ধু এই বেঈমান আপনার সামনে আমি আল্লাহর আযাব চাচ্ছে, আপনি তারে বলেন লিল কাফিরিনা লাইসা লাহু দাফি', নিশ্চিত আযাব আসবেই আসবে। সেই আযাব যখন আসবে, শুরু হবে, তো গোটা কায়নাত মিলেও আর এটা প্রতিহত করতে পারবে না, আর কেউ পারবে। মাতবুরি তো মাতবুরি আমরা সবাই দেখাই, এক একজনের মাতবুরি দেখলে, হ্যাঁ, এক এক ছেলে তোমাদের অহংকার আর মাতবুরি দেখলে মনে যেন তোমরা 7 মহাদেশের বাদশা। কিন্তু সামান্য যদি 1 ঘন্টায় 6 বার পাতলা পায়খানা হয়, এরপরে দেখা যায় আর অহংকার ছুটে যায়। তাহলে বড়াই করো কেন আব্বা? যার পেট থেকে বেশি পায়খানা বেশি বাইরিলে যে অসহায় হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সামান্য পায়খানার সামনে যে নিজের শক্তি ধরে রাখতে পারে না, এমন দুর্বল মানুষ, তার জন্য অহংকার করা সাজে? বলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান করে।